অনেক বাচ্চারা গাজর খেতে চায় না, তাই একটু বুদ্ধি খাটিয়ে গাজরটা এভাবে বাচ্চাদের খাবারের তালিকায় রেখে দিতে পারেন। প্রথমে এখানে পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি, এরপর 1 বাটি পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গাজরটা কিছুক্ষণ এভাবে ভেজে নিতে হবে। এরপর এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি, ডিমটা রুম টেম্পারেচারে থাকা দিবেন। এরপর ডিমটা একটু নেড়েচেড়ে গাজরের সাথে মিশিয়ে নেবেন। চুলার আঁচটি একেবারে লোতে রাখবেন, তাহলে ডিমটা খুব সুন্দর করে গাজরের সাথে সেট হয়ে যাবে। এভাবে যখন মিশিয়ে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর 2টি কাঁচামরিচ ছোট ছোট করে এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের কাঁচা গন্ধটি যাওয়ার জন্য কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটি লোতে রেখেই এভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে পোড়া দাগটা কোনো কিছুই লাগবে না। তেলের পরিমাণ অবশ্যই একটু কম দেওয়ার ট্রাই করবেন, কারণ তেল বেশি দিলে খেতে মজা লাগে না, আর তেলটা বেশি স্বাস্থ্যের জন্য একেবারেই ক্ষতিকর, তাই অবশ্যই একটু কমিয়ে দেওয়ার ট্রাই করবেন। এখানে নুডলস সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ করে পানিটা ঝরিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে দিয়েছি এখানে। এরপর সবগুলো মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে আপনারা বরবটি ছোট ছোট কিউব করে কেটে দিতে পারেন। ছোটোখাটো সবজি যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেগুলো চাইলে দিতে পারেন এখানে। অনেকে কুচি কুচি করে আলু দিতে পছন্দ করেন, বরবটি আলু সামান্য মিক্স করে দিয়ে দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। এরপর নুডলসের যে মশলা আছে সে মশলাগুলো এখানে উপরে ছিটিয়ে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর টমেটো সস দিয়ে দিব। বাচ্চারা টমেটো সস খেতে অনেক পছন্দ করে, যদি নুডলসের সাথে দিয়ে দেই তাহলে বাচ্চারা খুব মজা করেই খেয়ে নেবে। বড়রাও কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করে। এরপর এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ঝটপট আজকের এই নাস্তাটি রেডি হয়ে গেল। এই নাস্তাটি বানাতে 5 মিনিট সময় লাগে, তাই ঝটপট 5 মিনিটের মধ্যে রেডি করে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। সকালে কিংবা বিকেলে বাচ্চাদেরকে খেতে দিতে পারেন, তারা অনেক মজা করে খেয়ে নেবে। টিফিনে দিলে টিফিন বক্স একেবারেই খালি আসবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।